नमस्कार बंधुरा सम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। आमी आज फुलकपिर डालना रेसिपि आपनादेर काछे शेयर करछि। एटा सम्पूर्ण निरामिष, आपनारा निरामिष दिनेও এইভাবে বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা ফুলকপিকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা, 2টো লঙ্কা বাটা। এবারে আমি এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি একটু জলে ভাপিয়ে নেব। জলটা ফুটে উঠলেই আমি ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেব। ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করছি না, জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। এইভাবে ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপি খেলেও গ্যাস হবে না। জলটা ফুটে উঠেছে, এবারে আমি ফুলকপিগুলো তুলে নেব। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপির মধ্যে আমি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপিগুলোও আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে হালকা আমি একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো তেলের ওপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যাতে করে টমেটোগুলো গলে যায়। টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে। এবারে আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম আরও একবার মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঝোলটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব।
10 মিনিট পর আমি ফিরে এলাম। ফুলকপির ডালনাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা। গরম মশলাটা একটু তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার ফুলকপির ডালনা। এবারে আমি এটা সার্ভ করে দেব। নিরামিষ আলু ফুলকপির ডালনা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা পরিবেশন করে দিয়েছি। দেখতে খুবই ভালো লাগছে, খেতেও অবশ্যই ভীষণ ভালো হবে। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।